18 মাস কি একটা সরকারের জন্য যথেষ্ট সময় না একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য? জাপানে গিয়ে বললেন ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, ওদেরকে একটু মানে ওদের পাখা ডানা মেলার সুযোগ দিতে হবে। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের বক্তব্য হতে পারে না। ইউনূস সাহেবের মতো লোক, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, ইউনূস সাহেব গিয়ে বলেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একেবারে একটা বাচ্চা ছেলেদের মতো কথা বলেন। নির্বাচনটা চাইনি বলতে আমি তার সঙ্গে একমত না, কারণ তাদের আচার আচরণ ভঙ্গি, উপদেষ্টাদের আচার আচরণ, উপদেষ্টাদের বক্তব্য ছিল এটা না করলে হবে না, ওইটা না করলে হবে না, আমরা শুধু নির্বাচন দিতে আসছি নাকি, এই জাতীয় কথাবার্তা বলছে তো অনেক উপদেষ্টা। ইভেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তার কিছু কিছু বক্তব্য দেখেন, উনি প্রথম দিকেই যখন আপনার ঘোষণা করা হলো, একজন আপনার মনে আছে কিনা যে সেনাপ্রধান একবার বলেন আমি মনে করি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া উচিত। একদিনের মাথায় উনি সম্ভবত তখন আমেরিকাতে সফরে ছিলেন, ওখান থেকে তার প্রেস সেক্রেটারি ওখান থেকে বললেন যে না, এটার সঙ্গে একমত না, মানে সাথে সাথে। তাহলে 18 মাস কি একটা সরকারের জন্য যথেষ্ট সময় না একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের জন্য? আপনি এই দেশে যত নির্বাচন হয়েছে, প্রশ্নাতীত নির্বাচন বলতে এখনো মানুষ 91 সালের নির্বাচন কি ভাবে। যে 91 সালের নির্দলীয় সরকারের প্রধান ছিলেন শাহাবুদ্দিন সাহেব, ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত কিনা? আমি তো বললাম একমত না। আমরা উত্তরটা পেয়েছি। না, শুধু একমত না এটা তো না, এটা কারণটা তো আপনাকে দিতে হবে মনে হয়। সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্দলীয় সরকারের প্রধান ছিলেন, তিনি ওইভাবে বলেন যে না 18 মাসের মধ্যে নির্বাচন সম্ভব না। শুধু সেখানেই শেষ না, উনি জাপানে গেলেন, জাপানে গিয়ে বললেন ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল করেছে, ওদেরকে একটু মানে ওদের পাখা ডানা মেলার সুযোগ দিতে হবে। এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের বক্তব্য হতে পারে না। যে কে রাজনৈতিক দল করেছে তাকে আপনার বড় হইতে হবে, হাত পা গজাইতে দিতে হবে, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের প্রধান না। উনি কি চাচ্ছিলেন? ওনার বক্তব্যের মধ্যেই তো সন্দেহ ছিল। হ্যাঁ, আপনি আবার বক্তব্য ঘুরায় পেঁচে আসতেছে কি একটা দলের সঙ্গে বৈঠক করলেন, কখন বৈঠক করলেন? যখন দেখলেন এই জাতীয় আজে বাজে বক্তব্যগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না, তাদের তলা থেকে মাটির কি বলে তাদের মাটি সরে যাচ্ছে, জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করছে না, ঠিক সেই সময়টাতে যেভাবেই হোক তারা একটি শুভবুদ্ধির পরিচয় দিলেন। সেটা হচ্ছে যে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে আলোচনা করে, তারেক রহমান সাহেব বলছিলেন ডিসেম্বরে, এবং সেইখানেও দেখেন ইউনূস সাহেবের মতো লোক, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেছে, ইউনূস সাহেব গিয়ে বলেন একটি মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। একেবারে একটা বাচ্চা ছেলেদের মতো কথা বলেন যে বিএনপি সহ বিএনপির জোট ডিসেম্বরের মধ্যে চাচ্ছে, উনি বলছেন একটি মাত্র দল। এটা কিন্তু এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা যে আসলে ওনার আচরণটাও সঠিক ছিল না। উনি যখন দেখলেন যে না এই দেশের জনগণ তো আসলে বিএনপির উপর নির্ভরশীল, উনি যাদেরকে নিয়ে করতেছেন এরা তো চাঁদাবাজ, এরা একটা মহল, এরা শুধুমাত্র পুঁজি করে, জুলাই চেতনাকে পুঁজি করে তারা তাদের ধান্দা স্বার্থ হাসিল করতে চায়, এইটা যখন বুঝতে পেরেছেন তখনই কিন্তু তিনি লন্ডন বৈঠকে রাজি হলেন, এবং লন্ডন বৈঠকে গিয়ে সমঝোতার ভিত্তিতে ডিসেম্বর না, জানুয়ারি না, ফেব্রুয়ারিতে একটা মোটামুটি একটা কথা বলে এসছিলেন।